and you are watching Care of Study Buddy. আজকে আমি পেপার 9 এর চ্যাপ্টার 4 করাচ্ছি। পুরো এক্সামের একদিন আগে কালকে আমাদের স্ট্যাটিস্টিক্স আর পেপার 8 পরীক্ষা। তো ওই দুটো তোমরা ভালো করে দিয়ে নাও। তারপরে আমি জানি না তোমরা এটা কখন পড়বে, কেননা আমি এত দেরি করে বানাচ্ছি, আসলে আমারও একদম সময় হয়নি, তাই জন্য। তো বেশি কথা না বাড়িয়ে চলো স্টার্ট করছি। আজকে আমি চ্যাপ্টার 4 করাবো, ট্রান্সফার প্রাইসিং। ঠিক আছে, এখান থেকে দুটো অঙ্ক আছে অনেক বড় বড়, আর ওটা মনেও হয় না আসবে বলে, কারণ বিগত দুটো বছরেই শুধু থিওরি এসেছে এই চ্যাপ্টার থেকে। সো এইবারেও আশা করা যায় থিওরি আসবে। চলো আমরা জাস্ট থিওরিটাই পড়বো, তবে কমপ্লিট চ্যাপ্টারটা পড়বো, ঠিক আছে, ওই দুটো অঙ্ক বাদে, কারণ ওই দুটো অঙ্ক তোমরা চাইলে একবার দেখে নিতে পারো বইতে। তো ওই দুটো অঙ্ক বাদে পুরো কমপ্লিট, একটাও পয়েন্ট বাদ দেবো না, সব পড়বো। ঠিক আছে, চলো স্টার্ট করছি। আগে একটু ইন্ট্রো দেখে নি। বড় বড় অর্গানাইজেশন ছোট ছোট পার্টে ভাগ করা থাকে, ছোট ছোট ডিপার্টমেন্টে বা ছোট ছোট ডিভিশনে বা ছোট ছোট সেগমেন্টে ভাগ করা থাকে। ঠিক আছে, কেন ভাগ করা থাকে? যাতে সুবিধা হয়, মানে এফিসিয়েন্টলি কাজ করতে সুবিধা হয়। এক একটা পার্টে বা এক একটা ডিভিশনে এক একটা ম্যানেজার থাকে, এবং যে যার নিজের ডিভিশন বা ডিপার্টমেন্ট চালনা করে, বলা যেতে পারে ম্যানেজ করে। ওকে, তো ট্রান্সফার প্রাইসিংটা কি এখানে? বাট ট্রান্সফার প্রাইসিং হচ্ছে একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে যখন গুডস বা সার্ভিস ট্রান্সফার করা হয়, ঠিক আছে, সেটাকেই ট্রান্সফার প্রাইস বলছে। এবার কখনো কখনো এটা মানে একটা কোম্পানির, ধরো একটা কোম্পানির সাবসিডিয়ারিস কোম্পানি বিদেশে আছে, অন্য দেশে আছে, তো সেই ক্ষেত্রে কি হয়, এক দেশ থেকে অন্য দেশে ট্রান্সফার করতে হচ্ছে, মানে একটাই কোম্পানি কিন্তু তার ডিপার্টমেন্ট অন্য দেশে আছে, বা রিলেটেড কোম্পানি বা তার একটা পার্ট, একটা ব্রাঞ্চ অন্য দেশে আছে, তো সেই ক্ষেত্রে একটা দেশ থেকে আরেকটা দেশে চালনা করতে হচ্ছে প্রাইস, মানে গুডস বা সার্ভিস ট্রান্সফার করতে হচ্ছে। এদিকে কোম্পানি কিন্তু একটাই, তাই কোম্পানির ভেতরের দুটো ডিপার্টমেন্টের মধ্যে, বা এর বেশি হতে পারে, কোম্পানির ভেতরের দুটো সেপারেট ডিপার্টমেন্টের মধ্যে যখন গুডস বা সার্ভিস আদান প্রদান হয়, আদান প্রদান বললে ভুল হবে, ট্রান্সফার করা হয়, এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হয়, তখন তাকে ট্রান্সফার প্রাইসিং বলছে। মানে তখন যে প্রাইসটা লাগু হয় এক ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে গুডস বা সার্ভিস পাঠানোর সময়, যে প্রাইসটা লাগু হয়, সেটাকে ট্রান্সফার প্রাইসিং বলছে। ওকে, চলো আরো বিশদে জানবো। এবারে ধরো একটা কোম্পানি আছে, কোম্পানি এক্স। ওই কোম্পানি এক্স এর দুটো পার্ট আছে, দুটো ডিপার্টমেন্ট আছে, কোম্পানি এক্স এর মধ্যে দুটো ডিপার্টমেন্ট আছে, মানে কোম্পানি এ আর কোম্পানি বি। কিংবা কোম্পানি এক্স এর একটা রিলেটেড কোম্পানি বা সাবসিডিয়ারি কোম্পানি আছে, কোম্পানি ওয়াই। ঠিক আছে, পেরেন্ট কোম্পানি হচ্ছে এক্স, সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে ওয়াই, এরকম একটা সিচুয়েশন। এবার এই সিচুয়েশনে তোমার হচ্ছে গুডস বা সার্ভিস ট্রান্সফার করতে হচ্ছে, কারণ একটা ডিপার্টমেন্টে, ভাবো একটা ডিপার্টমেন্ট মোবাইল বানায়, শুধু মোবাইল মোবাইল মোবাইল, আর আরেকটা ওই কোম্পানিরই আরেকটা ডিপার্টমেন্টে চার্জার চার্জার। তো এবার ওই চার্জার তো লাগবে, তো চার্জার বাইরে থেকে না কিনে ভেতর থেকেই, মানে কোম্পানির ভেতর থেকেই অন্য একটা ডিপার্টমেন্ট থেকে, কোম্পানিরই অন্য এক ডিপার্টমেন্ট থেকে যদি আমি কিনে নিই, তাহলে আমার কোম্পানির টাকা কোম্পানিতেই থাকছে, ঘরের টাকা ঘরেই থাকছে টাইপ। ঠিক আছে, তো কোম্পানির টাকা কোম্পানিতেই থাকছে, আর আরো অনেক সুবিধাও পাওয়া যাচ্ছে, সেগুলো আমরা আরো জানবো। এই এক্সাম্পলটা জাস্ট মনে রাখবে, ঠিক আছে। এটাই হচ্ছে ট্রান্সফার প্রাইসিং, যে ওই যে ধরো যে মোবাইল কোম্পানিটা, সে চার্জার চাইছে, চার্জার বাইরে না কিনে ভেতরেই ডিপার্টমেন্ট থেকে কিনে নিল। এবার কেনার জন্য টাকা তো দিল, ওই যে ট্রান্সফার মানে ওরই কোম্পানির একটা ডিপার্টমেন্ট ওকে চার্জারটা ট্রান্সফার করলো, বদলে তো আমার তাকে টাকা দিতে হবে, টাকা দিলাম। বাইরে কেন টাকা দেবো, কোম্পানির ভেতরেরই অন্য একটা ডিপার্টমেন্টকে টাকা দিলাম। এর ফলে কি হচ্ছে, কোম্পানির ওভারঅল প্রফিট তো সেম থাকছে, কিন্তু জাস্ট ডিপার্টমেন্টের প্রফিট গুলো বদলাচ্ছে। মানে যেই ডিপার্টমেন্টটা টাকা দিয়ে কিনলো, তার প্রফিটটা বাড়লো কি কমলো সেটা কি করে বোঝা যাবে? সে যদি কম দামে মানে ভালো মাল পেয়ে যায়, তাহলে তার প্রফিট বাড়লো, আর সে যদি
মনে হয় ওভার প্রাইস হয়েছে, তাহলে তার প্রফিট কমলো। আর যে বিক্রি করেছে, যে সেলিং ডিপার্টমেন্ট, তার প্রাইস, সে যদি প্রাইস বেশি নেয় তাহলে তার প্রফিট বাড়লো। তো এরকম করে প্রফিট একটু এদিক ওদিক হয়, যে কেনে তার যে বিক্রি করে তার প্রফিটটা বাড়বে, সেলিং ডিপার্টমেন্টের প্রফিটটা বাড়বে। তো সেই ক্ষেত্রে ওভারঅল কোম্পানির প্রফিট চেঞ্জ হয় না, বাট কোম্পানির মধ্যেকার ডিপার্টমেন্টের প্রফিট চেঞ্জ হয়। এই ছিল ট্রান্সফার প্রাইসিং এর জাস্ট ডেফিনেশন, লিখলে এইগুলো লিখে দেবে, ঠিক আছে? চলো নেক্সট। এই ট্রান্সফার প্রাইসিং এ কি কি অ্যাডভান্টেজ আছে? ফার্স্ট অফ অল হচ্ছে কস্ট সেভিং। দেখো, ডিভিশনে যদি আমি আমার ডিপার্টমেন্ট থেকেই জিনিস কিনি, আমি আমার কোম্পানির ডিপার্টমেন্ট থেকেই জিনিস কিনি, বাইরে থেকে না কিনে, তাহলে আমার সেখানে একটু কস্ট বাঁচছে। আর যদি কস্ট বাঁচাতে পারি তাহলে আমার তো আলটিমেটলি আমি সেলিং প্রাইসটাও কম রাখতে পারবো। ওভারঅল মানে আমার ফিনিশড প্রোডাক্ট যখন হবে, আমি যখন কাস্টমারকে আলটিমেটলি বিক্রি করব, তখন আমি ফিনিশড প্রোডাক্টের প্রাইস কম রাখতে পারবো, তাহলে কস্ট সেভ হচ্ছে। নেক্সট হচ্ছে, কারণ মার্কেট প্রাইসে হয়তো বেশি নিচ্ছে, তাই নিজের ডিপার্টমেন্ট থেকে নেব, একদম সঠিক দামে পাবো ভালো। নেক্সট হচ্ছে বেটার পারফরমেন্স মেজারমেন্ট, যে ভালো কোন সেগমেন্টে বা কোন ডিপার্টমেন্টে কেমন পারফরমেন্স হচ্ছে সেটা ইজিলি মেজার করা যায়, কেননা আলাদা আলাদা আছে সব, এক একজনের এক একটা মেজার করা যায়, এক একটা ডিপার্টমেন্টের পারফরমেন্স মেজার করা যায়। ওকে। আর হচ্ছে ট্রান্সপারেন্সি বিটুইন ডিভিশনস, দুটো ডিভিশন বা ডিপার্টমেন্টের মধ্যে ট্রান্সপারেন্সি থাকে, কেউ ক্ল্যারিটি থাকে, কেউ বেশি দাম কম দাম এইসব নিতে, মানে বেশি দাম নিতে পারবে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ঝগড়া কম হয়, কনফ্লিক্ট কনফ্লিক্ট রিডিউস হয়, ঠিক আছে? আর এছাড়া এছাড়া কি হয়, এছাড়া অ্যাডভান্টেজ যেমন আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে, সেগুলোও দেখবো। চলো। আর যদি কনফ্লিক্ট কম হয় তাহলে লং টার্মে কোম্পানি ভালো রান করতে পারে। আর যদি আমার কস্ট এখানে সেভ না হতো, দাম বেশি হতো, তাহলে লং টার্মে আমায় বেশি দামে বিক্রি করতে হতো মার্কেটে, মার্কেটে কাস্টমারদের বেশি দামে প্রোডাক্ট বিক্রি করতে হতো, কারণ কস্ট বেশি, প্রোডাক্টের কস্টই যখন বেশি, তাহলে আমায় প্রফিট রেখে বিক্রি করতে হবে যতই হোক। তো সেক্ষেত্রে কোম্পানির ভবিষ্যতে ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, ঠিক আছে? তাই ট্রান্সফার প্রাইসিং ইজ বেটার। আবার ডিসঅ্যাডভান্টেজও আছে, সেগুলো দেখবো, চলো। ট্রান্সফার প্রাইসিং কিন্তু একটা জটিল বিষয়, একটা কমপ্লেক্স মেথড। কারণ যদি ভুল ট্রান্সফার প্রাইসিং বসানো হয়, ভুল প্রাইসিং বসানো হয়, তাহলে কোম্পানির প্রফিট রং দেখানো হবে, ভুল প্রফিট দেখানো হবে। যদি ভুল প্রাইস বসে তাহলে রং প্রফিট দেখানো হবে, আর সেক্ষেত্রে কি হয়, ম্যানেজাররা মোটিভেশন কম পায়, যে এত কম প্রফিট হচ্ছে বা এরম কিছু মোটিভেশন, সেক্ষেত্রে বা ভুলভাল হলে তারা তাদের দোষ হচ্ছে, তারা বুঝতে পারে তাদেরই কোনো ফল্ট হচ্ছে, তো সেক্ষেত্রে তাদের মোটিভেশন কম হয়। আর এছাড়া যদি ডিপার্টমেন্টরা ঠিকঠাক প্রাইস না নেয়, কোম্পানিরই ভেতরে দুটো ডিপার্টমেন্ট, অথচ তারা নিজেদের মধ্যে মধ্যে যদি ঠিকঠাক প্রাইস না নেয়, তাহলে সেক্ষেত্রে কি হয়, কনফ্লিক্ট দেখা যায়। তো ডিভিশনের মধ্যে কনফ্লিক্ট দেখা যায়, আর ওভারঅল তাতে কি হয়, কোম্পানিরই লস হচ্ছে, কারণ কোম্পানি যদি একতা না থাকে তাহলে কি করে হবে, রাইট? চলো নেক্সট। এই ট্রান্সফার প্রাইসিং এর নিডটা কি, প্রয়োজনটা কি? ফার্স্ট হচ্ছে সেপারেট প্রফিট ক্যালকুলেশন করা যায়, এক একটা ডিপার্টমেন্টের এক একটা, যার যা প্রফিট, ডিভিশন ওয়াইজ প্রফিট ক্যালকুলেট করা ইজি হয়, প্রফিট বা লস বা কস্ট সব ক্যালকুলেট করা ইজি হয়। আর পারফরমেন্স এভালুয়েশন, পারফরমেন্স ম্যানেজাররা, ম্যানেজমেন্ট ইজিলি জাজ করতে পারে যে কোন ডিভিশনের পারফরমেন্স কেমন হচ্ছে। ওকে। আর বেটার ডিসিশন নিতে সাহায্য করে, ম্যানেজাররা বেটার ডিসিশন নিতে পারে, প্রোডাকশন, প্রাইসিং, সেলস ডিসিশন এগুলো নিতে পারে। আর কি হয়, রিসোর্সেস প্রপারলি ইউজ করা যায়, কোম্পানির রিসোর্সেস বা সম্পদ প্রপারলি ইউজ করা যায়, একদম ফুল ইউটিলাইজ করা যায়, এফেক্টিভ ইউটিলাইজ করা যায়, ঠিক আছে? এই ডিভিশন গুলোর মধ্যে এফেক্টলি সম্পদ ইউজ করা যায়। ওকে। ওকে, চলো নেক্সট। অবজেক্টিভস অফ ট্রান্সফার প্রাইসিং। দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে ম্যানেজারদের মোটিভেট করে, সেকেন্ড হচ্ছে পারফরমেন্স মেজার করা যায়,
থার্ড হচ্ছে গোল কম্প্যাটিবিলিটি, মানে ট্রান্সফার প্রাইসিং বিভিন্ন ডিভিশনালের গোল, কার কি গোল সেটা ওভারঅল গোলটাকে অ্যালাইন করে, ওকে, কম্পেয়ার করতে ইজি হয়। আর ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স বার্ডেন কমানো যায়, ঠিক আছে, ট্যাক্স প্ল্যানিং করা যায়। প্রফিট অ্যালোকেশন, যে প্রফিটটা কোন জায়গায় বেশি রাখবে, কোন ডিপার্টমেন্টে বেশি দেখানো উচিত সেটা ডিসাইড করা যায়। মানে যেই দেশে প্রফিট, মানে যেই দেশে ট্যাক্স বেশি সেই দেশে কম প্রফিট দেখাবো, আর যেই দেশে ট্যাক্স কম সেই দেশে কম ট্যাক্স, যেই দেশে ট্যাক্স কম সেই দেশে প্রফিট বেশি দেখাবো, বুঝলে? আরেকবার বলছি, যেই দেশে প্রফিট বেশি, সরি, যেই দেশে ট্যাক্স বেশি, সরকার ট্যাক্স বেশি নেয়, সেই দেশে আমি প্রফিটটা ইচ্ছা করে কম দেখাবো, কারণ আমার ওখানেও একটা ডিভিশন আছে কোম্পানির, আর এইখানেও একটা কোম্পানির ডিভিশন আছে, তাহলে আমি ওই দেশে যেহেতু ট্যাক্স বেশি নিচ্ছে তাই ওই দেশে কম প্রফিট দেখাবো, আর আমার দেশে প্রফিটটা অ্যাডজাস্ট করে দেবো, মানে বেশি দেখাবো, ঠিক আছে, কারণ এখানে ট্যাক্সটা ওই দেশের তুলনায় কম। হলো, বোঝা গেল? আর প্রফিট কন্ট্রোল, ঠিক আছে, ম্যানেজমেন্টকে প্রফিট কন্ট্রোল করতে হেল্প করে, ব্যাস ইজিলি এই কয়েকটা পয়েন্ট বললেই হয়ে যাবে, ওকে। চলো নেক্সট, বাকি নিজের মতো বানিয়ে লিখতেই পারো, কারণ এতগুলো পড়ালাম নিড হেন তেন, তো এগুলো থেকে না নিজের মতো একটু বানিয়ে লিখতে পারো, যদি বেশি মার্কসের আসে, অবজেক্টিভ বলো নিড বলো যাই বেশি মার্কসের যদি আসে, নিজের থেকে কয়েকটা পয়েন্ট বানিয়ে অ্যাড করে দেবে, কারণ কনসেপ্টটা তো তোমাদের ক্লিয়ার হয়েই গেল, ওকে। চলো, মেথড অফ ট্রান্সফার প্রাইসিং, এখানে সেভারাল মেথডস আছে। ফার্স্ট মেথড হচ্ছে মার্কেট প্রাইস মেথড, যে বাইরে বাইরে মানে মার্কেটে কত প্রাইস সেসব বিচার বিবেচনা করে দেন নিজের কোম্পানি থেকেই মাল নেওয়া হয়, ঠিক আছে, এরকম। আর তারপরে হচ্ছে কস্ট প্রাইস মেথড, যেখানে কস্ট অফ প্রোডাকশন যত হবে ওটাই ট্রান্সফার প্রাইস হিসেবে গণ্য হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে কস্ট প্লাস মার্কআপ মেথড, যেখানে কস্ট প্লাস একটা নর্মাল প্রফিট রাখে, কস্ট প্লাস একটা নর্মাল প্রফিট রেখে প্রাইস ঠিক করা হয়, সেটা হচ্ছে কস্ট প্লাস মার্কআপ মেথড, ঠিক আছে। এটা it allows the selling division to earn profit but transfers inefficiency to other division, এটা এর একটা অ্যাডভান্টেজ। আরো এদেরও আছে, তো এটা রিড করে নেবে, আমি জাস্ট কনসেপ্টটা বুঝিয়ে দিলাম, ওকে। নেক্সট পেজ, আরো কয়েকটা পয়েন্টস আছে, মানে আরো কয়েকটা মেথডস আছে, সেগুলো দেখে নিই। আরো কিছু মেথড হলো ডুয়াল প্রাইস মেথড, যেখানে সেলিং ডিপার্টমেন্ট সেল করে একটা প্রাইসে আর বাইং ডিপার্টমেন্ট বাই করে আরেকটা প্রাইসে, সেটা ওভারঅল কোম্পানি বুঝে নেয়, ঠিক আছে। এতে কি হয়, প্রপার পারফরমেন্স এভালুয়েশন করা সহজ হয়, আর কনফ্লিক্টও কম হয়। এরপরে হচ্ছে নেগোসিয়েটেড প্রাইস মেথড, যেখানে বাইং ডিপার্টমেন্ট আর সেলিং ডিপার্টমেন্ট মানে বায়ার আর সেলার দুজনে ডিসাইড করে নেয়, নিজেদের মধ্যে নেগোসিয়েট করে নেয়, যখন নিজেদের মধ্যে নেগোসিয়েট করে প্রাইস ঠিক করে, দেন ওটা নেগোসিয়েটেড প্রাইস মেথড বলছে আর কি এই মেথডটাকে। এখানে কিন্তু বাইরে দুজনেরই অপশন আছে, এমন সময়ই এটা পসিবল হয়, কেননা বাইরে দুজনেরই অপশন আছে, আদার চয়েস আছে, তাই জন্য তারা নিজেদের মধ্যে ঠিক করে একদম সঠিক প্রাইসটা নিতে পারে। নেক্সট হচ্ছে ইনক্রিমেন্টাল কস্ট মেথড, যেখানে কিনা ট্রান্সফার প্রাইস ইনক্রিমেন্টাল কস্ট অফ প্রোডাকশনের উপর ডিপেন্ড করে, অ্যাডিশনাল আর ইনক্রিমেন্টাল কস্ট অফ প্রোডাকশনের উপর ট্রান্সফার প্রাইস যখন ডিপেন্ড করে, ওটাকে ইনক্রিমেন্টাল কস্ট মেথড বলা হচ্ছে। এখানে এটা যখন ক্যাপাসিটি এক্সেস থাকে তখন এটা ইউজফুল হয়। সরি ফর ইন্টারাপশন। চলো নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস মেথড। স্ট্যান্ডার্ড প্রাইস মেথডে মার্কেট কন্ডিশন দেখে যে স্ট্যান্ডার্ড কস্ট ফিক্স করা থাকে, সেই কস্টটাই হচ্ছে ট্রান্সফার প্রাইস হিসেবে গণ্য হয়, ঠিক আছে। এখানে কি হয়, কোম্পানিতে হায়ার প্রফিট শো করে, অ্যাকচুয়ালি আদৌ অতটা প্রফিট না, বাট হায়ার প্রফিট আর্ন করে, আর হায়ার প্রফিটই শো করে, ওভারঅল কোম্পানির প্রফিট কিন্তু সেম থাকে, বাট সেই ডিপার্টমেন্টে হায়ার প্রফিট শো করে সেলিং ডিপার্টমেন্টে, ওকে। নেক্সট, তবে ট্রান্সফার প্রাইসিং এর ক্ষেত্রে যে কোনো একটা মেথড সুইটেবল না সব সিচুয়েশনে একই মেথড চলবে না, তো সিচুয়েশন বেস এ মেথড সেট করতে হয়। তার কিছু অবজেক্টিভ থাকে, যেমন মানে কোন কোন জিনিসগুলো দেখে মেজার করতে হয় বা মেথড সেট করতে হয়, যেমন ফার্স্ট হচ্ছে ট্রান্সফার প্রাইস ক্লিয়ার হতে
ক্লিয়ার হতে হবে, ফেয়ার হতে হবে, আর ইজি টু ক্যালকুলেট হতে হবে। তারপরে হচ্ছে ফেয়ার ফর বোথ ডিভিশন, মানে সেলিং ডিভিশন সঠিক দামে সেল করছে, আর বাইং ডিভিশনও সঠিক দামে বাই করছে। বাইং ডিভিশনকে বেশি চার্জ দিতে হচ্ছে না, সেলিং ডিভিশন বেশি চার্জ নিচ্ছে না, ঠিক আছে, সঠিক দামে। নেক্সট হচ্ছে গোল কনগ্রুয়েন্স। গোল কনগ্রুয়েন্স যেখানে কিনা কোম্পানির ওভারঅল গোল আর ডিভিশনের গোল, মানে কোম্পানি ডিভিশন বা ডিপার্টমেন্টের গোল সেম থাকছে, ঠিক আছে। আর হচ্ছে প্রফিট সেন্টার এভালুয়েশন, মানে এক একটা ডিপার্টমেন্টের বা এক একটা ডিভিশনের প্রফিট এভালুয়েট করা বা পারফরমেন্স এভালুয়েট করা ইজি হচ্ছে, ঠিক আছে। নেক্সট, এবারে দেখো ট্রান্সফার প্রাইসিং হতে পারে একই দেশের মধ্যে দুটো ডিপার্টমেন্ট আছে, আর হতে পারে দুটো দেশের মধ্যে দুটো ডিপার্টমেন্ট আছে। একই কোম্পানির একই দেশে হয়তো দুটো ডিপার্টমেন্ট থাকতে পারে, কিংবা দুটো দেশে দুটো ডিপার্টমেন্ট থাকতে পারে। এবার যখন দুটো দেশে দুটো ডিপার্টমেন্ট আছে, একটা দেশে একটা, একটা দেশে একটা, মানে আমি স্নেহাদে প্রাইভেট লিমিটেড আমি ইন্ডিয়াতেও খুলে রেখেছি, জাপানেও খুলে রেখেছি। সো এই ক্ষেত্রে আমি জাপান থেকে যখন কোনো জিনিস নেব, মানে নিজেরই কোম্পানি থেকে কোনো জিনিস যখন নেব, গুডস বা সার্ভিস যা কিছু, তখন আমি প্রাইস দেব, একটা একটা টাকা তো দিতে হবে। তো সেই প্রাইসটাকে বলা হবে ইন্টারন্যাশনাল ট্রান্সফার প্রাইসিং, কেননা এটা ক্রস বর্ডার ট্রানজাকশন করছি আমি, তাই জন্য ইন্টারন্যাশনাল ট্রান্সফার প্রাইসিং। ওকে, তো এই ইন্টারন্যাশনাল ট্রান্সফার প্রাইসিং অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে, লাইক ট্যাক্স রেটস, কাস্টম ডিউটিস, ফ্রেট চার্জেস, গভর্নমেন্ট পলিসিস, এগুলোর উপর সব ডিপেন্ড করে, মানে এগুলো সব ফ্যাক্টরস গুলো আগে কনসিডার করা হয়, সবগুলো দেখে টেখে নিয়ে তারপরে আমি একটা ট্রান্সফার প্রাইসিং বসাবো, বা সে বসাবে, যে বিক্রি করবে সেলিং ডিপার্টমেন্ট, সে বসাবে একটা ট্রান্সফার প্রাইসিং। ওকে, সো এটা হতে পারে গুডস এর জন্য বা সার্ভিসের জন্য, সার্ভিসের ট্রান্সফারের জন্য বা গুডস এর ট্রান্সফারের জন্য বা ইনট্যাঞ্জিবল অ্যাসেট ট্রান্সফারের জন্য বা ফিনান্সিয়াল ট্রানজাকশনের জন্য, যা কিছু হতে পারে। ওকে, এটার উদ্দেশ্যটা কি? এটা ওভারঅল ট্যাক্স বার্ডেনটা কমায়, ঠিক আছে, আর কোম্পানির টোটাল প্রফিটটা বাড়ানোর দিকে হেল্প করে। আচ্ছা, কোম্পানি অনেক সময় যেই দেশে ট্যাক্স বেশি সেই দেশে কম প্রফিট দেখায়, যেটা একটু আগে বললাম, যেই দেশে ট্যাক্স বেশি সেই দেশে কম প্রফিট দেখাতে চায়, তাই জন্য যেই দেশে ট্যাক্স কম সেই দেশে বেশি প্রফিট দেখায়, ব্যাস, যাতে ট্যাক্স কম দিতে হয়, ওভারঅল কোম্পানির প্রফিট তো সেমই থাকবে। এই হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার প্রাইসিং, ব্যাস, এটাই একটু নিজের মতো বানিয়ে লিখে দেবে যদি আসে। থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিও দেখার জন্য। যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, বন্ধুদেরকে শেয়ার করে দেবে যাদের দরকার হবে। আর ভালো করে পরীক্ষা দিও। টাটা।